বন্ধুরা, দ্য ফুল টারো ট্রিপল ফোর চ্যানেলে সৃজনী সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। আমি সৃজনী চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো ইয়েস, একটু দাঁড়ান। কিছুতেই আমি রিয়েলাইজ করতে পারি না এই সমস্যাটা কেন হয়। এনিওয়ে, জানি না কেন হয়, একটু দাঁড়ান। বেশ কিছু দিন ধরেই আমাকে এইগুলো একটু সমস্যা করে। আশা করছি এবার আপনারা দেখতে পাচ্ছেন। ইয়েস, চলুন। তো আচ্ছা, ভিডিও শুরু করার আগে আমি সৃজনী তারো কার্ড রিডার, উসুর একটি মাস্টার টিচার, মিনিমাম মডেলিটিস, হলিস্টিক হিলার। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আমি বলবো যে আপনার এবং আপনার পার্টনারের বিরুদ্ধে কে বা কারা ষড়যন্ত্র করছে, কে বা কারা আপনার এবং আপনার পার্টনারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাদের সমস্যা ক্রিয়েট করছে, অর্থাৎ আপনাদের সম্পর্কটাকে স্পয়েল করার চেষ্টা করছে। আজকে এটাই আমাদের বিষয়। সরি, আমার একটু কাশি হয়েছে শীতকালে, বুঝতেই পারছেন। তো কাজে সেটাই আমরা দেখব আজকে। এটাই আমাদের আজকের বিষয়, মূল বিষয়, যে কে বা কারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনাদের সম্পর্ক ষড়যন্ত্র করে ভাঙতে চাইছে। জ্বালা হয়েছে আমার। ওকে ওকে, চলুন। তো চলুন দেখে নেওয়া যাক। আসলে শীতকাল তো বুঝতেই পারছেন, একটুখানি পায়ে দিতেই হচ্ছে। এই তো জ্বালাতন মহা। বন্ধুরা এবার দেখতে পাচ্ছ, আসলে সরি, আমার জানি না, আমার পায়ে দেওয়া জিনিসটা একটু সরে গেছিলো। বারবার এত কিছু সমস্যা হচ্ছে না, শীতকাল মানে সমস্যা। চলো, তো দেখা যাক তোমাদের মানে যারা তোমাদের সম্পর্কটাকে ভাঙতে চাইছে, তারা কেন তোমাদের সম্পর্ক ভাঙতে চেয়েছিল, বা কেনই বা তোমাদেরকে একে অপরের থেকে আলাদা করতে চেয়েছে, তাদের উদ্দেশ্যটা কি, বা তারা কেন চাইছে এরকম, মানে এটা কেন চাইছে এমনি তো। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, আমরা কিন্তু এটা বুঝতে পারি না যে আমাদের কাছের লোকরাই কিন্তু সবসময় আমাদের সাথে একটা বিশ্বাসঘাতকতা করে থাকে। কখনোই যদি আপনাকে কেউ জানে না, বা আপনাকে কেউ চেনে না, বা আপনার হয়তো সম্বন্ধে কেউ কিছুই জানে না, বা কোনো রকম নলেজ কেউ রাখে না, সেক্ষেত্রে সে কিন্তু আপনার চট করে কোনো ক্ষতি করতেও চাইবে না, ভালো করতেও চাইবে না। সুতরাং যারা আমাদের ক্ষতি করতে চায়, তারা কিন্তু আমাদের আশেপাশেই থাকে, এবং তারা কিন্তু সবসময় আমাদের উপর নজর রাখে। তো চলুন দেখে নেওয়া যাক কে সে ব্যক্তি যে আপনাদের সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা করছে বা করছিল। ওকে, কে সে ব্যক্তি? তো আমরা ফাইল নাম্বার, আশা করি ফাইল আপনারা চুজ করে নিয়েছেন। যদি ফাইল চুজ করে না থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ফাইল চুজ করে নেবেন। ফাইল নাম্বার 1 থেকে আমরা স্টার্ট করছি। এখন আমরা ফাইল নাম্বার 2টাকে সরে, তো ফাইল নাম্বার 1 যারা এই মণিপুরের চাকরা এই কার্ডটা চুজ করেছো, তো তাদের জন্য আমি দেখছি প্রথমেই যেটা বলবো, ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। যে কার্ডটা দেখে আমি ভাইব পাচ্ছি সেটা হচ্ছে আপনারা সরি, আপনারা হয়তো খুবই সাকসেসফুল পারসন। যেটা ভাইব আমি পাচ্ছি সেটা হচ্ছে ইউ আর ভেরি ভেরি সাকসেসফুল পারসন, ইউ আর। ঠিক আছে, তো সেই জন্য হয়তো অনেকেই আপনাকে ঈর্ষা করে, বা আপনার প্রতি একটা জেলাসি মনোভাব কিন্তু অনেকেরই রয়েছে এখানে, যার কারণে তারা কিন্তু আপনাকে যে কোনোভাবে স্পয়েল করার বা আপনার সম্পর্কটাকে ভাঙার চেষ্টা করছে। আমি এখানে আসলে একটা শেকিংয়ের জন্য একটা নেওয়ার চেষ্টা করছি, বিকজ
I feel singing today. Yes, I feel today singing. Singing is very important today. Like আমার আজ মনে হচ্ছে আমি অনেক দিন পর পর হয়তো সেগিং লাগাই, বাট তবুও টুডে আই ফিল ইট কি সেগিং দরকার। চলো, তো সি 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 কার্ড দেখে নিই আমরা আগে, একটু সেগিংটা করে নিই, বিকজ ক্লিনজিং ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তো আই ফিল টুডে একটু ক্লিন হওয়া দরকার আমাদের। ফিল দ্য ডিভাইন bless you, feel the divine bless you, okay? Feel the divine bless you all, feel the divine bless you all, feel the divine bless you all, okay? Thank you, thank you, thank you, okay? So yeah, just for today you just call the divine to grateful, okay? তো চলো, প্রথমে আমরা দেখবো, ইয়েস এটা চলছে, এবার আমরা দেখবো যে তোমাদের কে বা কারা তোমাদের লাইফটাকে স্পয়েল করতে চেয়েছে, তোমাদের সম্পর্কটা ভাঙতে চেয়েছে। তোমার হাজব্যান্ড ওয়াইফ এর সম্পর্ক হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে। কে বা কারা এই সম্পর্কটার দিকে নজর দিয়ে, খারাপ নজর দিয়ে সেটাকে ভাঙার চেষ্টা করেছে, বা ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছে, কোনোভাবে ডিসিট করার চেষ্টা করেছে, স্প্লিট করার চেষ্টা করেছে। এখন তো আবার বিভিন্নভাবে গোস্ট বলবো না, স্প্লিট করার চেষ্টা করেছে। তো সেখানে আমরা দেখবো ডিভাইন গাইড করো। Okay, first that is strong maturity, wow, strong playfulness, okay? Guidance, okay? Intensity. তো এখানে যেটা দেখতে পাচ্ছি, যে বা যারা তোমার সম্পর্ক ভাঙার চেষ্টা করেছে, সেই ব্যক্তিদের মধ্যে প্রথম যিনি আছেন তিনি হলেন তোমার খুবই কাছের একজন। স্ট্রং এবং কাছের কোন জিনিস সেটাই আমি দেখার চেষ্টা করছিলাম। ইয়োর চাইল্ডহুড ফ্রেন্ড, এখানে অনেকে চাইল্ডহুড ফ্রেন্ড রয়েছে যারা কিন্তু মানে চাইল্ডহুড ফ্রেন্ড বলতে হয়তো আগেও তোমরা কথা বলতে, তারপরে হয়তো মাঝে ছাড়াছাড়ি হয়ে গেছে, তারপরে আবার সে ফিরে এসছে, কারো চাইল্ডহুড ফ্রেন্ড ফিরে এসছে, যে কিন্তু এই সম্পর্কটাকে ভাঙার জন্য সে গাইডেন্স নিচ্ছে। সে তোমার মানে ভালো দেখতে পাচ্ছে না, যে তোমার এত উন্নতি তার চোখে লাগছে, সে কেন এই জায়গাটায় বিলং করে না, বা তার কথা হচ্ছে ও তো এত ভালো ছিল না, আমি তো এত ভালো ছিলাম, তাহলে ওয়াই আই এম নট টুডে হেয়ার, তো আমি এখানে কেন নেই। সেই জন্য সে ঈর্ষা থেকে, সে জ্বলন থেকে সে কিন্তু গাইডেন্স নিচ্ছে কারো কাছে, সে একা করছে না, কাউকে দিয়ে করাচ্ছে। এবং ইন্টেন্সিটি মানে বারবার তোমার প্রতি প্রজেকশন করছে, বারবার তোমাকে নেগেটিভ ভাইব সেন্ড করছে, ইন্টেন্স সেন্ড করছে। ফায়ারি ক্লাইম্যাক্স, তোমার বাড়িতে দেখবে খুব রাগারাগি হচ্ছে। স্ট্রেস অ্যাংজাইটি, বললাম না, স্ট্রেস অ্যাংজাইটি তোমাকে ভীষণভাবে অ্যাংশিয়াস করে তুলছে, মানে এমনভাবে যাতে তুমি রেগে যাও, যাতে তোমার বাড়িতে অশান্তি হয়, সেই জায়গাগুলোকে সে কিন্তু বারবার করার চেষ্টা করছে। তো ইয়েস, কম্পেয়ার, সে সবসময় তোমাকে মানে তোমার সাথে একটা কম্পিটিশন, সে যেমন কুল লাইফে একটা কম্পিটিশন আমরা করে থাকি না, যে ও বেশি মার্ক পাবে না, আমি ওর থেকে কেন বেশি পাই, সেই জন্য অনেক কিছু করে। তো লাইক দ্যাট, সেরকমই এখানেও সে একটা কম্পিটিশান, লিটারালি এখনও সে একটা কম্পিটিশান করতে চাইছে তোমার সাথে। Divine, please guide for more guidance. Divine, please more guidance. বাট তোমার পরিবারে এত হাসি খুশি পরিবার দেখেছে, মানে এত যে পেশেন্ট, এত কিছু নেগেটিভিটি, মানে তোমার ধৈর্য এবং তোমার পরিবারের সাপোর্ট কিন্তু সমস্ত কিছুকে মানে সে প্রজেকশন কিন্তু সেভাবে কাজ করছে না, ঠিক আছে? এত বেশি ধৈর্য তোমার মধ্যে রয়েছে যে সেটা কাজ করছে না। এবং হিলিং, তোমার এই মুহূর্তে নিজের পরিবারকে হিলিং করা দরকার, নিজের সম্পর্কটাকে হিলিং করো। আস্তে আস্তে সম্পর্কটা একদম ঠিক হয়ে যাবে। কোনো রকম ব্ল্যাক ম্যাজিক জাদু তো না, কিচ্ছু তোমার লাইফে থাকবে না, ঠিক আছে? এটা আমি নয়, ডিভাইন তোমাকে বলছে। তো ডেফিনেটলি অবশ্যই করার চেষ্টা করো, যদি নিজেরা করতে পারো দ্যাট ফাইন, ভীষণ ভালো। আর যদি না করতে পারো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি হিলিং করে থাকি, বিভিন্ন রকমের ব্ল্যাক ম্যাজিক হিলিং করে থাকি, এছাড়াও বিভিন্ন সম্পর্কে হিলিং করে থাকি, বিকজ আমি হিলার। তো ডেফিনেট আমি হিলিং করে থাকি। তো তার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো 80162716 পরে নাম্বারে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? তো চলো এবার আমরা দেখবো এখান থেকে ট্যারো থেকে যে
সে আসলে কি চায়, তোমার ক্ষতি করে সে কি চায়, সে কি চাইছে, হোয়াট ই ওয়ান্ট, কি চাইছে সে। তো সেটা আমরা দেখার চেষ্টা করবো। ডিভাইন কি চাইছে, বলো কি চাইছে। তো সিক্স অফ ম্যাটেরিয়ালস, সিক্স অফ পেন্টাকলস যেটাকে আমরা বলি, টাওয়ার, মানে তোমার যে ভালোবাসা, তোমার যে একে অপরের প্রতি যে সাপোর্ট তোমার সম্পর্কের মধ্যে রয়েছে, সেটা সে ভেঙে ফেলার চেষ্টা করছে। সেই জায়গা থেকে সে ভিতটাকে নড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সাথে থ্রি অফ ফোর অফ ওয়ান, মানে দেখো সে কিন্তু একা করছে না, সে কিন্তু বিভিন্ন লোকের সাথে কন্ট্যাক্ট করে তাদের থ্রুতে করছে, এবং তার সাথে সেভেন অফ কাপ, সে কিন্তু নিজেকে তোমাকে কনফিউজ করতে চাইছে, রীতিমতো তোমাকে কনফিউজ করে দিতে চাইছে, যাতে তার দিকে মানে আঙুলটা না ওঠে, ঠিক আছে। এবং ফোর অফ পেন্টিকলস, সে চাইছে মানে সে খুশি আনন্দ, মানে তোমাকে ডিস্ট্রয় করে, তোমাকে ক্ষতি করে, তার একটা মনের মধ্যে একটা সেলফ মানে স্যাটিসফ্যাকশন, কেননা সে প্রচণ্ড নেগেটিভ, সে প্রচণ্ড, হি ইজ ভেরি, দ্য লেডি ইজ ভেরি মাচ নেগেটিভ, ওকে, ভেরি মাচ নেগেটিভ। তো এবং এটাতে করে তোমাকে সে মিউজ অফ ম্যাটেরিয়ালস, ওকে, মানে এই যে মানে সে দেখাবে, দেখো 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 মানে বিষয়টা এরকম যে তোমাদের মাঝে যে কনফ্লিক্ট তৈরি করছে, তোমাদের যে ভালোবাসা তার মাঝে কিন্তু সে কনফ্লিক্ট করছে। দেখো এই দুজন দাঁড়িয়ে আছে, হয়তো এই মেয়েটা কিন্তু এ করছে যে তুমি সবার মধ্যে থেকেও যেন একা হয়ে যাও, সে চায় তুমি একা হয়ে যাও, তুমি একা থাকো, ঠিক আছে, যাতে মানে তুমি সেই জায়গাটা ফিল করো যে ইউ আর অনলি অ্যালোন পার্সন। অ্যান্ড সেভেন অফ ভয়েস, সেভেন অফ সোর্স, সেভেন অফ ভয়েস, মানে এটা কি বলবো, তুমি নিজের পেছাইকে দেখে আর কি, মানে কি বলবো, নেগেটিভ জিনিসটাকে দেখো, তোমাকে তোমার নেগেটিভিটিকে, এটা টুইন ফ্লেমও বলবো, টুইন ফ্লেম কানেকশন, টক্সিক রিলেশনশিপ, সে আসলে তোমাকে দেখাচ্ছে হু ইউ আর অ্যাকচুয়ালি আমার মনে হয় তুমি নিজের মধ্যে কিছু নেগেটিভিটি রাখো, যেগুলো তুমি বিশ্বাস করো না। তো ইউনিভার্স চাইছে যে তুমি এই নেগেটিভিটিটাকে তুমি তোমার শ্যাডো সেলফের উপর কাজ করো, আসলে তোমার শ্যাডো সেলফের জন্য এটা হয়েছে। নেক্সট এটা হচ্ছে পেজ অফ ইন্সপিরেশন, পেজ অফ ইন্সপিরেশন, একটু দেখতে দাও, কালারফুল, এখানে অনেক কিছু রয়েছে, তো নিজেকে ফ্লেক্সিবল করো, লাইক মানে রামধনুর মতো রং আর কি, ফ্লেক্সিবল। অ্যান্ড তার সাথে নাইট অফ ইমোশনের জায়গাটাকে পঞ্চ ইন্দ্রিয়কে নিজের বশে আনো, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, যে পাঁচটা ইন্দ্রিয় ষড়রিপু, সেটাকে নিজেকে বশে আনতে বলা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি ডিভাইন এই মানুষটাকে তোমার কাছে এই জন্য পাঠিয়েছে, তুমি নিজের কিছু তোমার কিছু ভুলের জন্য হয়তো লাইফে অনেক কিছু মানে রিপিট করো, সাইকেলগুলোকে রিপিট করো, সেই সাইকেল যাতে রিপিট না হয়, তুমি যাতে নিজের শ্যাডো সেলফকে ঠিকমতো ওভারকাম করতে পারো, তার উপর কাজ করো, তার জন্য ডিভাইন এরকম ধরনের চ্যালেঞ্জেস তোমার কাছে পাঠিয়েছে। মানে অর্থাৎ এই যে ব্যক্তি তোমাকে বিরক্ত করতে এসেছে, কিন্তু ডিভাইন পারপাস, মানে ডিভাইন তাকে পাঠিয়েছে এক কথায় বলতে গেলে, ঠিক আছে। তো এই ছিল রিডিং, আর এই পর্যন্ত রাখছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেবলিতে হ্যাপি, টাটা। হ্যালো বন্ধুরা, যারা ফাইল 2 অর্থাৎ সলিটিউডকে চুজ করেছে, চলো দেখে নেওয়া যাক কেন এবং কেন অন্যরা আপনার কে এবং কেন আপনার সম্পর্ককে ভাঙতে চাইছে। যেমন ফার্স্ট ফাইলে আমরা দেখলাম তোমার চাইল্ডহুড ফ্রেন্ড থেকে কেউ একটা এসছে যে তোমার সম্পর্ককে ভাঙতে চাইছে, তার একটাই কারণ ডিভাইন তোমাকে কিছু শেখাতে চাইছিল সেখানে। এবার আমরা এখানে দেখবো ফাইল নাম্বার 2, যারা সিলেক্ট করেছে সলিটিউড, তাদের সম্পর্কটাকে ভাঙার জন্য কে বা কারা ব্যস্ত এবং কেন চাইছে তাদের সম্পর্কটাকে ভাঙতে। তো সি দ্য কার্ড, পাস্ট লাইফ রিভার্স, ওকে, রিভার্স কার্ড আমি নিই না, এখানে বটমই নেব। তোমার পাস্ট লাইফ কর্মা, যা কিছু হচ্ছে তোমার পাস্ট লাইফ কর্মার জন্য হচ্ছে। দেন যেখানে ও বাবা, এখানে সবই উল্টো নিয়েছি, ওকে চলো। এবং এক্সপিরিয়েন্স, এখান থেকে তোমাকে কিছু এক্সপিরিয়েন্স শেখার কথা বলা হচ্ছে, বাট হয়তো তুমি সেটা শিখতে চাইছো না, এখানে মোরালিটি আছে। দ্যাট মিন তুমি যেটা শেখানো চাইছে, যেখানে শেখাতে চাইছে ইউনিভার্স, তোমাকে সেটা শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা প্যাটার্ন চলতে থাকবে। প্রজেকশন ডিভাইনের তরফ থেকে প্রজেকশন হচ্ছে, বা তোমাকে কেউ প্রজেকশন করতে চাইছে, কোনো রকম নেগেটিভিটি সেন্ড করছে। অ্যান্ড দ্য লাভার্স কার্ডটা দেখো উল্টো এসছে, তার মানে আমি বলবো লাভার্স
রিলেশনশিপের জায়গাটা একদম নড়বড়ে হয়ে গেছে, রিলেশনশিপের জায়গাটা ঠিক করতে হবে, ঠিক আছে? রিলেশনশিপের জায়গাটাকে ঠিক করতে হবে। রিলেশনশিপে প্রচণ্ড ঝগড়া চলছে অ্যান্ড স্ট্রং, কোথাও না কোথাও কনফিডেন্সের অভাব, কোথাও না কোথাও একটা সেলফ কনফিডেন্সের অভাব তোমার মধ্যে দেখা দিয়েছে এবং নিজের ওপর বিশ্বাস হারাতে বসেছো। কিন্তু তোমাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন, টাইম টু ট্রান্সফরমেশন, তোমাকে ট্রান্সফরমেশনের জন্য এটা করা হচ্ছে, যার ফলে তোমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। যদি তুমি এরকম মানুষ হয় যে কাজ কমপ্লিট করতে শুনলেই অনেকে গায়ে জ্বর আসছে, সেরকম হলে হবে না। ওভার থিঙ্কিং প্রচুর হচ্ছে, সাথে স্যাডনেস, মানে ওভার থিঙ্কিং আর স্যাডনেসের সাথে সাথে তুমি ভীষণভাবে নেগেটিভ হয়ে পড়ছো, যেহেতু তোমার সেলফ কনফিডেন্সও নেমে যাচ্ছে, ঠিক আছে? চলো, তো তোমার এই জন্য তুমি হারমিটের কার্ডটা চুজ করেছিলে। নাথিংনেস, তোমাকে শূন্য থেকে শুরু করতে হবে, সব কিছুকে ভুলে আবার নতুন করে শুরু করতে হবে। দ্যার ইজ হিউজ পসিবিলিটি ইন ইউর লাইফ, কিন্তু তখনই এটা সম্ভব যখন তুমি সব কিছুকে ঝেড়ে ফেলে দিয়ে, মাথা থেকে বের করে দিয়ে নতুন করে আবার মানে চলা শুরু করার চেষ্টা করবে। ডেফিনেটলি ডিভাইন তোমার সাথে আছে, কারেজ কনফিডেন্স তুমি আবার ফিরে পাবে, ঠিক আছে? মানে মানুষ তোমাকে সরিয়ে দিতে চাইছে, এটা তোমার পাস্ট লাইফ কর্মা, সেই জন্যই তুমি সম্পর্কটা, তুমি কার্মিক রিলেশনশিপে কেউ কেউ থাকছে আমি দেখতে পাচ্ছি, আবার কেউ কেউ এখানে কোনো একটা কার্মিক পার্টনার এসে তোমাদের সম্পর্কটাকে স্পয়েল করছে। মানে অলরেডি হয়তো তোমরা কার্মিক রিলেশনশিপে আছো, যে হাজব্যান্ড ওয়াইফ হলে কার্মিক রিলেশনশিপ, বা রিলেশনশিপে যদি থেকে থাকো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাহলেও বলবো কারণ এটা ইট ইজ এ কার্মিক রিলেশনশিপ। আদারওয়াইজ তোমাদের সম্পর্ক ভালোই চলছিল। থার্ড পার্টি এখানে কোনো একটা কার্মিক এখানে থার্ড পার্টি হয়ে এসেছে তোমাদের লাইফটাকে সমস্যা করার জন্য। তো চলো দেখে নেওয়া যাক আর কি উদ্দেশ্য, তার কি উদ্দেশ্য আছে। তো প্রথম হচ্ছে নাইট অফ ইমোশন, তোমার ইমোশনালি তোমাকে ভীষণভাবে স্পয়েল করা, এবং সাথে সাথে 10 অফ ইন্সপিরেশন, 10 অফ ওয়ান্স, মানে ব্যাগেজ ব্যাগেজ ব্যাগেজ, কত ব্যাগেজ দেখো, কত ঋণ করেছো ভাই। সে বলে না চারবাকরা বলছে ঋণ করে যাও, মানে ঘি খেয়ে যাও, ঋণ করেও প্রয়োজনে ঘি খাও। এইটাই তো সমস্যা ভাই, এইটাই তো সমস্যা। চারবাক দর্শন কিন্তু আমাদের দেশে সনাতন ধর্মে চলে না, এবং চারবাক দর্শন ফলো করলে কিন্তু একদম গ্যায় কামছে। তো দ্বিতীয় যেটা হচ্ছে জাস্টিস, তুমি সবসময় জাস্টিস চাইছো, কিন্তু জাস্টিস তো তখনই পাবে না যখন এই কর্মাগুলোকে ক্লিন করবে। তার জন্য দুবেলা হোপোনোপোনো প্রেয়ার করো। দিদি কি করব, কর্মা কি করে ঠিক করব? অবশ্যই পারবে। হোপোনোপোনো প্রেয়ার করলে অবশ্যই তোমাদের কর্মা ক্লিন হয়ে যাবে, ঠিক আছে? পেজ অফ ভয়েস, পেজ অফ সোর্স, এত নেগেটিভ, দেখো কত নেগেটিভিটি মাইন্ডে ভুকিয়ে বসে আছো, তাহলে এত নেগেটিভিটি থেকে মানুষ কি করে ভালো থাকবে? হ্যাঁ, অ্যান্ড 4 অফ ইন্সপিরেশন, তোমাকে এখানে বলা হচ্ছে মেডিটেশন, ডু সাম মেডিটেশন, ডু সাম মন্ত্র চ্যান্টিং, ডু সাম সৎসঙ্গে যাও, একটুখানি সময় কাটাও, ঠিক আছে? সাথে আছে দ্য উইল, তাহলে ভাগ্যের চাকা ঘুরবে, অবশ্যই ঘুরবে, ভাগ্যের চাকা তো ঘুরবে। এবং তুমি পেজ অফ ইন্সপিরেশনের, অর্থাৎ তুমি কিন্তু একটা ইন্সপিরেশন, নিজে একটা মোটিভেশন তুমি পাবে, ঠিক আছে? পেজ অফ ওয়ান যেটাকে আমরা বলি, পেজ অফ ওয়ান, অর্থাৎ কোনো একটা মোটিভেশন তুমি পাবে ডেফিনেটলি, ঠিক আছে? তো এটা ছিল এখানকার রিডিং। অ্যান্ড এবার আমি দেখবো, আচ্ছা সবই তো দেখে নিলাম, ওকে 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 ওকে। তো এই ছিল তোমাদের রিডিং। এইটাই কারণ যে তোমাদের সম্পর্কে ভাঙন কেন ধরছে, যে ব্যক্তি মানে তোমাদের সম্পর্কে ভাঙন ধরাতে চাইছে, অ্যাকচুয়ালি সে একটা কার্মিক পার্সন। আদারওয়াইজ সে হয় তুমি একটা কার্মিক রিলেশনশিপে আছো যার জন্য সম্পর্কটা স্টে করছে না, আদারওয়াইজ অন্য কেউ, মানে থার্ড পার্টি যে আছে তোমাদের মাঝে, সে কিন্তু কারো কার্মিক, আইদার তোমার কার্মিক অথবা তোমারই কার্মিক। এখানে তোমার পার্টনারের কার্মিক আমি দেখছি না। সেই ব্যক্তি বা যেই তুমি মেয়ে হও ছেলে হও, ডাজ নট ম্যাটার, বা সেই মানুষ যেটা তোমার জন্য তোমার মাঝে এসেছে, যে থার্ড পার্টি, সে কিন্তু তোমার কর্মা, সে তো তোমার কার্মিক, ঠিক আছে? তো ডেফিনেটলি নিজের কর্মাকে ক্লিন করো প্লিজ, রিমুভ দ্য অল ব্যাগেজেস, তবেই কিন্তু সুখী হবে, তবেই কিন্তু সম্পর্কে সুখী হবে। নচেত কোনো কিছু তোমাদের সম্পর্ককে টিকিয়ে টিকিয়ে রাখতে পারবে না। হোয়াট আ ডিসকাস্টিং। চলো,
তো সবসময় বলবো নিজের সম্পর্কটাকে বাঁচাতে হলে অবশ্যই ফরগিভনেস প্রেয়ার ডেলি করো, ঠিক আছে? এই ছিল রিডিং, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টিপলিতে হ্যাপি টাটা।